ভাই, সামনে নির্বাচন। আপনারা জানেন বাংলাদেশের দুইটা সবচেয়ে বড় দল আছে। একটা দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা হচ্ছে জামাত। আমি আপনাদের মাঝে মাহফিল একটা কথা বলে যাই। আমি খুব ছোট কাল থেকেই মুক্তিযোদ্ধা ছিলাম। আমার চোখের সামনে আমি ঘটনাগুলো দেখছি। এবার যাই তাই করেন, আপনারা ভোটটা জামাতকে দিবেন না। অনুরোধ রইল, ভোটটা আপনার জামাতকে দেবেন না। ভাই, বসেন বসেন বসেন, উঠে গেলেন কে? একটু বসেন বসেন। আপনি উঠে গেলেন গা, বুঝছি কথাটা আপনাদের মনে কষ্ট লাগছে। বসেন বসেন, আমি দেখতেছি। তার মাঝে উঠে চলে যান গা, একটু বসেন। আপনারা কারা কারা চলে যেতেছেন, দাঁড়াইছেন, আমি দেখছি। আজকে আমি শুধু এটাই বলে গেলাম, কারা কারা উঠছেন উঠে দাঁড়াইছেন আমি কিন্তু আপনার চিনি। আমি এটাই বলে গেলাম, মনে রাখবেন। পয়েন্ট আসি, পাঁচাটার কোনো সুযোগ নেই। কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। হালাল তরিকার দলিলটা একটু দেখাই। আজকে আমাদের নির্বাচন আসতেছে, এখন আমাদের সামনে দুইটা দল উপস্থিত, একটা হলো বিএনপি, একটা হলো জামাত। জামাতের সময় আমরা একটা কথা বলতেছি, ভাই আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা জায়গায় যারে ভোট দেন, জামাতকে ভোট দিয়েন না। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমি তো কয়ে গেলাম, আপনারা পরে যাচাই করে কেন দাঁড়াইলেন, কেন দাঁড়াইলেন, কেন না দাঁড়াইলেন কেন আপনি? ভাই না কিছু দাঁড়াইলেন কেন? এই জন্য ভাই দোস্ত বসেন, ভাই বসেন বসেন, আমি বুঝি ভাই বসেন, বুঝি আলাইছি, আমি বুঝি ভাই বসেন। না কেমন না ও ভাই বসেন, আমি বসেন ও ভাই, আমি বসেন ও ভাই, আমি বসেন, আমি বুঝি, আমি কে ছাড়া বুঝো ভাই, আমি বসে, আমি শেষ করে দিই ভাই, আমি শেষ করে দিই। ভাই তুই আমি সামনে দিয়ে আসেন না তো ভাই, আপনারা আমার তো চেনেন না ভালো করিয়া আপনারা। আমি কিন্তু এই প্রতি এই গরু নদী যে কোনো জায়গায় আমাকে মাহফিল হয়, আমি সমস্ত মাহফিলে যাই, এই কথাগুলি বলি। আপনারা আজকে এই যেখানে বসে এই কামটা করলেন, যারা করলেন, আমি তাকে চিনি, খালি চিনি বললে রাখলাম, আর এসে কিছু বললাম না। সবাইকে আমি আমার দরকার ছিল, যে ওলা আমার দরকার ছিল, যাতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে প্রচুর ভোট পাইয়া জহিরুদ্দিন সামানকে এমপি মন্ত্রী বানাইয়া। পয়েন্টে আসেন, পাঁচাটার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতে আসি নাই। প্রত্যেক এলাকায় বর্তমানে ইসলামী ধর্মীয় জলসাগুলা যে হয়, এলাকার যে সমস্ত দলের জনপ্রতিনিধিগুলো আছে, লিডারগুলো আছে, তারা প্রত্যেকেই সেই জলসাতে উপস্থিত হয় এবং প্রধান বক্তা ওয়াজ করার আগ মুহূর্তে মাউথপিসটা হাতে নিয়ে যার যার দলের প্রতি সৌজন্যমূলক দু একটা কথা বলে সবাই শ্রোতাদের কাছে একটু ভোট চায়। শ্রোতাদের মনোযোগ আকৃষ্ট করতে প্রত্যেকে এক এক ধরনের প্রপোজ করে। একটা সভা প্যান্ডেলে অসংখ্য ভক্তবৃন্দ থাকে, অসংখ্য জার্সি থাকে, যে যেই দলটাকে পছন্দ করে। একটা সভাপতি সাহেব যখন কোনো দলকে কটাক্ষ করে, তিরস্কার করে কথা বলে, ওই দলের লোকগুলা যদি সভা প্যান্ডেলে থাকে, তাদের মনে একটু কষ্ট লাগা স্বাভাবিক। অতএব প্রত্যেকের মন জয় করে সুন্দরভাবে ভোট চা, এটাই হচ্ছে একটা নিয়ম। একটা সভা প্যান্ডেলে যদি 80% লোক যদি একটা দলের থাকে, আর ওইখানে যদি একটা সভাপতি ওই দলটাকে কটাক্ষ করে তিরস্কার করে যদি কথা বলে, নিঃসন্দেহে ওই কথাগুলো শ্রোতাদের কলিজায় লাগে, যার কারণে সভা প্যান্ডেল তারা বয়কট করে তারা চলে যেতেছে। সভাপতি সাহেবকে এরকম গেছা অপমান আর লজ্জা যদি থাকে, কখনো এই ধরনের কথা বলবে না। সন্দেহে মানুষের মন জয় করতে হলে অবশ্যই সুন্দর বিনয়ী কথার দ্বারা সভা প্যান্ডেলে শ্রোতাদেরকে মন আকৃষ্ট করতে হবে। ভাই, সামনে নির্বাচন, আপনারা যেখানে ভোট দেন, আমার অনুরোধ রইল, এই দলটাকে আপনি একটু ভোট দেবেন, এই দলটাকে আপনারা সাপোর্ট করবেন। আমি সভাপতি হিসাবে, এলাকার আপনাদের কৃতি সন্তান হিসাবে একটা অনুরোধ করে গেলাম, এই দলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন। এত সুন্দর কথা বলে সবাই আগন্ত শ্রোতারা নিঃসন্দেহে আকৃষ্ট হবে। আর একটা দলকে উদ্দেশ্য করে তিরস্কার করে কথা বললে, ওই সভা প্যান্ডেলে যদি 80% লোক ওই প্রতীকের হয়, নিঃসন্দেহে তাদের আঘাত লাগবে, যার কারণে তারা বয়কট করে চলে গেছে। এর দ্বারা বোঝা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।